সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র জিলকদ মাস শুরু হয়ে গিয়েছে। তিনটি আমল কোনোভাবেই ছাড়বেন না। পবিত্র এই জিলকদ মাস আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি, খুবই সম্মানিত একটি মাস। এই মাস মহান আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি দামি, এতটাই বেশি সম্মানিত যে শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেই দিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, ঠিক সেই দিন থেকে 12টি মাস সৃষ্টি করেছেন। আর এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টি মাসকে সবচাইতে বেশি দামি, সবচাইতে বেশি সম্মানিত করে সৃষ্টি করেছেন। আর এই দামি সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস হলো পবিত্র এই জিলকদ মাস। সুবহানাল্লাহ। পবিত্র এই জিলকদ মাসে এই তিনটি আমল যদি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। মৃত্যুর পরে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সে দোয়াই কবুল করিবেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করিবেন, যে কাজেই হাত দিবেন আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই মাসটি হলো সফলতার মাস। এই মাসে আপনি যে উদ্যোগ নেবেন, যেই কাজে হাত দিবেন আল্লাহ তাআলা অবশ্যই সেই কাজকে সম্পূর্ণ করে দিবেন এবং সফল করে দিবেন। অনেকেই আছেন চাকরি বাকরি করেন, কামাই রুজি ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু উন্নতি হয় না, দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে, যেদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো সুযোগ সুবিধা পান না, ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন। অনেকেই নিঃসন্তান হয়ে দুনিয়ার মধ্যে খুব কষ্টের মধ্যে আছেন, কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। অনেকেই কঠিন রোগে আক্রান্ত হয়ে আছেন, যেই রোগের ঔষধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে হয় না, এমন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনার শরীর থেকে সকল প্রকার রোগ ব্যাধি দূর করে আপনাকে পরিপূর্ণ শিফায়ে আজেলা কামেলা নসিব করবেন। সুবহানাল্লাহ। এক কথায় এই আমল করে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশারের আজান হওয়ার সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই কিন্তু জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, ওযুর পূর্বে এইভাবে ওযুর নিয়তটি করে নেবেন। আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, এই কথাটুকু আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আল্লাহ তাআলা আপনার জন্য কাল হাসরের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর একটি কথা বলি, অবশ্যই অজুটি সুন্নত তরিকায় করার চেষ্টা করিবেন। সুন্নত তরিকায় যদি অজু করতে পারেন তাহলে বিশেষ 3টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, আপনি অজুর সময় যেই অঙ্গগুলো ধৌত করিবেন, এই অঙ্গগুলো ধৌত করার সময় যেই পানিগুলো ঝরে যাবে, এই ঝরে যাওয়া পানির সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো ঝরে যাবে, আপনার গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার, আপনি যেই অঙ্গগুলো ধৌত করিবেন এই অঙ্গগুলো দিয়ে কাল হাসরের ময়দানে নূরের ঝলকানি বের হবে, যা দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনতে পারবেন। অতঃপর আপনাকে নিয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, আপনি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে সুন্নত তরিকায় ওযু করেন তাহলে কাল হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার হাসর হবে। নবীজি বলেছেন, আল মারউ মা আমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার দুনিয়াতে মিল থাকবে কাল কিয়ামতের ময়দানে সে তার সাথেই উঠবে। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে সুন্নত তরিকায় ওযুটি করার চেষ্টা করিবেন। সুন্নত তরিকায় ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেক পুরুষ মানুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে চলে যাবেন। মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। আর মহিলা মা বোন এবং যারা অসুস্থ ব্যক্তি আছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ার পরে 3 রাকাত বিতির পড়বেন। 3 রাকাত বিতিরের নামাজ পড়ার পরে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই নামাজের সেজদায় মাথা রেখে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি সফলতার রাস্তা খুলে দিবেন, উন্নতির রাস্তা খুলে দিবেন এবং সকল প্রকার ব্যর্থতা, অবনতি এবং ক্ষতির রাস্তাগুলো বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, এই নামাজ কত রাকাত পড়তে হয়, প্রত্যেকটি বিষয় সংক্ষেপে অল্প সময়ের মধ্যে বলে দিব ইনশাআল্লাহ। এবং বিশেষ দোয়াটি কখন কতবার পাঠ করিবেন তাও আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আলাদা কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ আপনি যেভাবে পড়ে থাকেন ঠিক সেরকম ভাবেই 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন, উঠিয়ে নামাজটি শুরু করবেন। এই নামাজের মধ্যে বিশেষ দোয়াটি কখন কতবার কিভাবে পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যখন আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন, সেজদায় মাথা রাখার পরে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, চাইলে 5 বার বা 7 বারও পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর যারা কঠিন বিপদের মধ্যে আছেন, খুবই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছেন, তারা অবশ্যই মহব্বতের সাথে এই দোয়াটি পাঠ করিবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু
কুনতু মিনাজ-জালিমিন। এই দোয়াটি যদি পাঠ করেন সেজদা থেকে মাথা ওঠানোর আগেই আপনার এই বাক্য আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাবে। মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজতের দায়িত্ব নিজ হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো শত্রু আপনার কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। তবে আপনি চাইলে দুইটি দোয়াই পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এইভাবে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তবে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন। এর থেকে কম বা বেশি কখনোই পড়েননি। এই জন্য নবীজির মহব্বতে 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার চেষ্টা করিবেন। না পারলে সর্বনিম্ন 2 রাকাত অবশ্যই পড়বেন। নামাজ শেষ করে সে স্থানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল সংকট দূর করে দিবেন, তথা সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যত রকমের বিপদ আপদ আছে, কষ্টদায়ক বস্তু আছে, আল্লাহ তাআলা তা দূর করে দিবেন। এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয়ভাবে রিজিক পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে এই দুরূদটি যত বেশি পাঠ করবে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে, তত বেশি কাছাকাছি অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি এই দুরূদ দুনিয়ায় বেশি বেশি পাঠ করবে, ওই ব্যক্তির জন্য কাল হাসরের ময়দানে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 7 বার অবশ্যই পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, আপনি গরিবদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। যারা অভাবগ্রস্ত আছেন, ঋণগ্রস্ত আছেন, তারা যদি এই ছোট্ট দোয়াটি হাতের আঙ্গুল দিয়ে বা তাসবিহ দানা দিয়ে গুনে গুনে মাত্র 21 বার প্রত্যেকদিন এশার নামাজের পরে এই নিয়মে পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, আল্লাহ তাআলা চোখের পলকেই আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা আপনাকে গায়বী রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। অবিশ্বাস্য হলেও সত্য কথা যে এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অসংখ্য অগণিত গায়বী রিজিক দান করেছিলেন। আর সেই ছোট্ট দোয়াটি হলো, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। দোয়াটি 21 বার পাঠ করা শেষ করে আবার সেই ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে তারপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। এটা ছিল প্রথম আমল। দ্বিতীয় নাম্বার আমলের কথা এখন বলে দিব। দ্বিতীয় নাম্বার আমল সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হতদরিদ্র ঋণগ্রস্ত সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত, যেদিকেই যাই শুধু ব্যর্থ হয়ে যাই, কোনোভাবে সফল হতে পারি না, কোনো কাজে উন্নতি হয় না, ইনকামের মধ্যে কোনো রকম বরকত নেই, আমার চুলায় আগুন পর্যন্ত জ্বলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, সেই তাসবিহ কি তোমার মনে নেই? সেই তাসবিহটা কি তুমি পারো না? যেই
তাসবিহ ফেরেশতা ও মাখলুকের, যার বরকতে তারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পেয়ে থাকে। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে তাসবিহটা শিখিয়ে দিলেন এবং আমলের নিয়মটি বলে দিলেন। নবীজি বললেন, তুমি যদি প্রত্যেকদিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় বা সকালে সূর্য ওঠার সময় 100 বার পাঠ করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে আমলটি করতে লাগলেন। অল্প কয়েকদিন আমলটি করার পরেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন, দুনিয়া তার দিকে এমনভাবে আসতে লাগলো, দুনিয়া কোথায় রাখবে, কোথায় জায়গা দিবে, জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে যে আমলের কথা বলেছিলেন সেই আমলটি আমি করেছি। অল্প কয়েকদিন এই আমলটি করার পরেই আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, দুনিয়া আমার দিকে এমনভাবে আসছে, আমি কোথায় রাখবো, কোথায় জায়গা দিব, জায়গা পর্যন্ত নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককেই রিজিক দান করে থাকেন। সুবহানাল্লাহ। আর সেই তাসবিহটা এখন আপনাদেরকে বলে দিব। একটু কষ্ট হলেও প্রত্যেকদিন সকালে সূর্য ওঠার সময় বা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে অথবা তাহাজ্জুদ নামাজ পড়েও এই তাসবিহটা পাঠ করিতে পারবেন। তাসবিহটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমলের সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই লক্ষ্য করুন। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পরে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সময় আপনি সর্বপ্রথম 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন, অতঃপর 7 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করিবেন। অতঃপর আপনার হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে অথবা তাসবিহ দানা দিয়ে গুনে গুনে 100 বার এই তাসবিহটা পাঠ করিবেন। একবার বেশিও না, একবার কমও না, 100 বার পাঠ করবেন। তবে বেশি পাঠ করলে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, তাসবিহটা 100 বার পাঠ করার পরে আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনি নিজের মতন করে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এটা ছিল 2 নাম্বার আমল। এখন আপনাদেরকে 3 নাম্বার আমলটির কথা বলে দিব, যে আমল সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার একটি দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানতে পারলেন। অতঃপর অন্যান্য সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমি তার কসম করে বলছি ওই সাহাবী এখন যা চাইবে সে তাই পাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি পাঠ করেছিলেন। এখন আপনাদেরকে দোয়াটি বলে দিব, একটু কষ্ট করে হলেও এই দোয়াটি আপনারা পাঠ করিবেন, চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই আমলটি কিভাবে করবেন সঠিক নিয়মটি বলে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় উত্তম রূপে ওযু করবেন। ওযু ছাড়াও এই আমলটি করতে পারবেন, তবে ওযু সহকারে যদি করতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হবে। এই জন্য চেষ্টা করিবেন ওযু সহকারে এই আমলটি করার জন্য। দিনে অথবা রাতে যে কোনো একটি পবিত্র স্থানে বসে সর্বপ্রথম 7 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিবেন, অতঃপর 7 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর 7 বার এই দোয়াটি পাঠ করিবেন। 7
বার দোয়াটি পাঠ করা শেষ করে আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পাঠ করে তারপরে মোনাজাত করবেন। এই মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, মোনাজাতের সঠিক নিয়মটি সকলেই শিখে রাখুন। মোনাজাতটি এইভাবে করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মোনাজাতের শুরুতে এই দুইটি বাক্য অবশ্যই একবার বলবেন। বলার পরে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।